বই নাই নাই তো আজকে তো বইয়ের এসে নেই না, আজকে ফার্স্ট এক্সাম। কলাটা মাঝখানে রেসেটাতে নিয়ে আনে, জুতাটা পরে নাও। একদম 10 বার করে রিমাইন্ড করবা। সবাই বেস্ট অফ লাক বলে দাও। শোনো, আজকের থেকে ফাইনাল এক্সাম আরম্ভ। ওটা তো কোশ্চেন পেপার দিবে না, তো কোশ্চেন পেপারের মধ্যে আগে যেগুলো তোমার কাছে সহজ লাগবে ওগুলো আগে করে, তারপরে যেগুলো একটু একটু হার্ড ওগুলো তখন কী হবে একটু পড়ে পড়ে লিখতে পারবা। কোশ্চেন জিজ্ঞাসা করে নেবা, বুঝে শুনে তারপরে কিন্তু লেখা। এটা কিন্তু টেস্ট না, এটা কিন্তু ফাইনাল, মনে রাখবি। বাই বাই। আম্মা গেট ধরে রাখছে। দুর্গা দুর্গা। যাই হোক, বেরিয়ে গেল, ভালো মতন এক্সামটা দিয়ে আসুক। আর মার হাতে দেখো প্লাস্টিক, মা যাচ্ছে এখন ফুল তুলবে, ফুল তুলবে। আর আমি যাই, এখানে দেখো কি সুন্দর ফুলগুলো, ভালো লাগছে না দেখে। আমি যাই। সকালে কি হবে আজকে? আচ্ছা, সকালে কি হবে এখন অবধি ডিসাইডই হয়নি, দেখি কি হবে। চলো যাই এখন আগে ভিতরে। তো ভিতরে এসে, ঘরের ভিতরে আর কি, ভিতরে এসে তারপরে কিছুটা জোগাড় করলাম দুপুরের জন্য। আর সকালেরও কিছুটা ভাবলাম কি খাবো। তার আগে সবাইকে মর্নিং ওয়াশটা করে নিই, কারণ তোমাদেরকে তো মর্নিং ওয়াশই করিনি। তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকের ব্লগটা তো শুরু করে দিয়েছিলাম সকাল থেকেই। তো চলো কী কী করবো রান্না সেটা তোমাদেরকে বলবো। আর রান্না এমন কিছু করার নেই, যেহেতু কালকের অল্প ডাল আছে, ফুলকপির তরকারি মানে বানিয়েছিলাম, তো বেশ কিছুটাই ফুলকপির তরকারিও আছে। তো আর কি করব সেটা তোমাদেরকে বলছি। তার আগে সকালে কি খাবো সেটারও মানে ডিসাইড করলাম। আর সেটা হলো কি, চিড়া মুড়ি, দই আর কলা মেখে খাবো। অনেক দিন হয়ে গেছে দই চিড়া মুড়ি খাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই গেছিলো, মানে তোজোকে রেখে স্কুলে এসে বাবাকে নিয়ে গেছিলো, একটু ব্লাড টেস্ট করতে গেছিলো বাবা। তো ওই জন্য বাবাকে নিয়ে গেছিলো। তখন আমি ফোন করে দিয়েছিলাম ওকে যে আসার সময় দই নিয়ে আসো, বেশ কিছুদিন হয়ে গেছে চিড়ামুড়ি মাখা খাইনি। কলাও আছে বাড়িতে, কালকে যেহেতু বাবা বাজার থেকে কলা নিয়ে আসছে, তো কলাও আছে বাড়িতে, তো চলো দইটা নিয়ে আসো, খাবো। তুমি খাবে নাকি? তোমার দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম, তো ও বলছে কিনা হ্যাঁ আমিও খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বড় দইয়ের ইসে নিয়ে আসো, ওটা দিয়ে দুজনের হয়ে যাবে। মা খাবে না, তো মার যেহেতু সর্দি এখন কাশি খুব হচ্ছে, তো ওই জন্য খাবে না, মা কলা দিয়ে রুটি খাবে আর কি। আর বাকি বাবা খাবে লাউয়ের ঝোল দিয়ে। তো চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কী কী জোগাড় করলাম। তো এদিকে দেখো, এই যে লাউয়ের ঝোল পুরো গরম একদম বাবার জন্য, বাবা রুটি দিয়ে খাবে। আর এই যে দেখো, তো এখানে দেখো এই যে ডিম সেদ্ধ করে মা আবার সেদ্ধ করে রেখেছিলাম, তো মা ছুলে রাখলো। এটা হলো এই যে আমাদের মুরগির ডিম। তো বেশ কিছুদিন ধরে ডিমগুলো দিচ্ছিলো, কিন্তু ডিমগুলোকে উঠে মানে রাখা ছিল, কারণ ডিম দেওয়ার সাথে সাথে, নতুন ডিম তো দেওয়ার সাথে সাথে খাওয়া যায় না, কিছুটা দিন রাখতে হয়। তো ওই জন্য আজকে বাবা বললো কি না যে ডিম সেদ্ধ করো, সকালে সবাই ডিম সেদ্ধ খাবে। তো বড় ছেলেকে দিইনি, কারণ ও যেহেতু স্কুলে যাচ্ছে, আজকে ফার্স্ট এক্সাম, তো ওই জন্য ওকে আর ডিমটা দিইনি, ও আসার পরে খাবে। তো ওই জন্য মা ছুলে রাখলো, বাবাকে দিয়েছিল, বাবা খাওয়া হয়ে গেছে, কারণ বাবা ওরাও চলে আসছে ব্লাড দিয়ে। আবার বাবা যাবেও 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে, খাওয়া দাওয়ার পরে আবার যাবে। তো ওই জন্য মা পুরো মানে সব কটা ডিমেই ছুলে রেখে দিয়েছিল। তো বাবা খেয়েছে, তোমাদের দাদাভাই খেয়েছে। এখন এখানে আমার আর আমার 2 ছেলের আর মার আছে। আর এখানে দেখো ইলিশ মাছ 2টা আছে, এই একটা টুকরা আর একটা টুকরা ভিতরে আছে, আর এগুলো হলো মাথা। তো এই মাছগুলোকে ভাজা করে রাখবো। আর এই ইলিশ মাছ 2টাকে কালকে যেহেতু বেগুন দিয়ে ইলিশ মাছ করেছিলাম না, তো না 2টা মাছ ছিল আর কি, যেহেতু ভাই আর তোমাদের দাদাভাই ছিল না, তো ওই জন্য 2টা মাছ ছিল। তো বেগুনও অল্পটুক মানে কয়েকটাই আছিল, বেগুন আর আলু মাছের ঝোল অল্পই আছে। তো ওই জন্য ভাবলাম এই 2টা মাছ দিয়ে, আর এই যে অল্পটুক বেগুন কাটা মানে কেটে রাখলাম, এটা দিয়ে একটু ঝোল বানিয়ে ওই মাছের ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। মা বলে পাবদা মাছ খাবে না, মা ইলিশ মাছ দিয়ে দুবেলা খাবে। আর 2টা মাছ আছে, ওটা আবার বাবা আর তোমাদের দাদাভাইয়ের একবেলা হয়ে যাবে। আর এখানে পাবদা মাছ নিয়ে নিলাম, নুন হলুদ মেখে রাখছি, কারণ আজকে একটু ফ্রাই করে বানাবো। সবসময় তো মেখে বানাই, আজকে একটু ফ্রাই করে পাবদা মাছটা বানাবো। তো এই মাছটা হয়ে যাবে আমাদের রাত্রের, আর আমার বড় ছেলের আর আমার ছোটো ছেলের দিনের বেলা হয়ে যাবে। আর বাকি মাকে ছাড়া আমাদের সবাই এটা রাত্রে হয়ে যাবে।
তো হলো না দুপুরের জন্য সবটাই জোগাড়। আর ওই যে বললাম না রান্না এমন কিছু নেই, এই যে 2 রকম মাছই আছে আর হলো ডাল অল্প আছে, ফুলকপি কড়াই আছে, তো ওই জন্য আর কিছু অমন বানাবো না, ও দিয়েই হয়ে যাবে সবাই। তো ডিমগুলোকে একটু ঢাকা দিয়ে রাখি, যেহেতু এখন কেউ খাবে না, মাও জল খাচ্ছে, জল খাওয়া হবে তারপরেই খাবে। এদিকে দেখো বন্ধুরা, রুমের সামনে 1 বালতি কাপড় রেখে দিলাম বালতিতে। আর তোমাদের দাদাভাইকে কখন বলেছিলাম যে এই বালতিটা নিয়ে উপরে রেখে আসো ভাইদের রুমে, আমি উপরে যাব, গিয়ে ওগুলোকে সব ধুবো। আর কখন বলেছিলাম, দেখো তোমাদের দাদাভাই এখনও বসে বসে মোবাইলই দেখছে। আর এদিকে আমার ছোট্ট বাবা ঘুমাচ্ছে। কালকের আধা রাত্রেও খুব কাশি হয়েছিল, আর কাশতে কাশতে কিছুটা মানে বমিও হয়েছিল, কিন্তু খাওয়া বেরোয়নি, কফ বেরিয়েছিল। ওই যে সিরাপটা খাইয়েছিলাম, তো কফটা বেরিয়েছিল। এখন তো ঘুমিয়ে আছে। এই যে যাও রেখে আসবো বালতিটা, না আমি যাব? হ্যাঁ দেখো কি ধ্যান দিয়ে ও শুনছে, এরকম ধ্যান দিয়ে শুনছে, মনে হচ্ছে না কালকে মনে হয় ছেলের সাথে ওরও এক্সাম আছে, ও এক্সাম দিতে যাবে। দেখো বা মুখটা দেখো একটু, কি ধ্যান মনোযোগ দিয়ে শুনছে। বাবা আমি নিয়ে যাই, তুমি বসো। হ্যাঁ আমাকে বলে কি খালি দাঁড়াও, ও নিয়ে যাবে, কিন্তু দেখো অবস্থাটা, বসেই আছে এখন অবধি, ধ্যান দিয়ে শুনছে। তো এখন যাব একটু কাপড়গুলোকে ধুয়ে দেবো, কারণ সকাল সকাল কাপড়গুলোকে ধুয়ে দিই, তাড়াতাড়ি ধুয়ে দিলে বাকি কাজ অনেক আছে। খালি রান্না নেই তো, রান্না কম আছে তো কী হয়েছে, বাকি তো অনেক কাজই আছে। তো আজকে একটু ভাবছি যে বাথরুমগুলো একটু পরিষ্কার করব বলে ভাবছি। তো দেখি সময় হয়ে উঠলে বাথরুমগুলো একটু পরিষ্কার করব। তো চলো চলো কাপড়গুলো নিয়ে উপরে চলো, যাই কাপড়গুলো ধুয়ে আসি। বসে পড়লাম দেখো খাওয়া নিয়ে। এদিকে সিদ্ধ ডিম, আর কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে, কিছুটা মেলা হয়েছে কিছুটা মেলা হয়নি, কারণ তোমাদের দাদাভাই চলে আসছিলো, ওই জন্য ফটোফট করে কাপড়গুলোকে নিচে নামিয়ে ওই নিয়ে আসছে, উপরে গেছিলো তো ধোয়া হয়ে গেছিলো, তো বললাম নিচে নামিয়ে নিয়ে আসো, বালতি সহকারে নিচে নামিয়ে আনা হয়েছে। মেলা হয়নি, মেলবো পরে মেলবো, আগে ভাবলাম না ওকে খাওয়াটা দিইনি, তো ওই জন্য দইও নিয়ে আসছিলো, তো চিরা মুড়ি দই আর গুড় ভালো মতো করে মেখে ওই যে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, আর সাথে আমিও নিয়ে নিলাম। আর হ্যাঁ কলা, তোমাদের দাদাভাই দেখাচ্ছে ওই কলা আনছি, হ্যাঁ কলা, সাথে কলাও মেখেছি আমি, ডিমটাও বললাম। আর এইখানে এই যে ঝুড়ির নিচে দেখো অল্পটুক মাখা আর একটা ডিম সিদ্ধ তোলের জন্য রেখে দিয়েছি, কারণ ও না এই মাখাটা খেতে খুব পছন্দ করে, তো অনেক দিন পরে মাখা হয়েছে, তো ওই জন্য একটু ওর জন্য রেখে দিলাম। ও স্কুল থেকে আসবে, তো এই যে যাবে তোমাদের দাদাভাই এখন বাবাকে নিয়ে যাবে, কারণ বাবারও একবার ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর একবারের ইসে আছে খাওয়া দাওয়ার পরেরটা, তো ওটা বাবাকেও নিয়ে যাবে, বাবাকে রেখে ব্লাডে রেখে নেয়, তারপরে ও চলে যাবে তোজোকে আনতে, তো ও এসে তারপরে খেয়ে নেবে, তো ওই জন্য ওর জন্য একটু রেখে দিলাম। আর এখন আমি নিয়ে বসলাম, আর রান্নাঘরে তো ছ্যাঁচুক আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছ, তো মা কিছু বসাচ্ছে, তো কী বসাচ্ছে তা জানি না, আগে খেয়ে নিই তারপরে দেখবো, কারণ দুপুরে রান্নাই বাকি আছে, বাকি তো মোটামুটি সবারই খাওয়া হয়েই গেছে। তো চলো আমি খেয়ে নিই। দেখো কত কিছু রান্না হয়ে গেল, এগুলো তো কালকেরই রান্না, এটা আজকের রান্না, আর এই যে আজকের রান্না ইলিশ মাছ বেগুন দিয়ে, আর দুটো ছিল ওগুলোকে এটার মধ্যে দিয়ে দিত না, মিশিয়ে দিচ্ছে ওগুলোকে। আর এখানে হলো ওই যে পাবদা মাছ সর্ষে পাউডার দিয়ে, তো পাবদা মাছের ঝাল। তখন তো বললাম না যে আমি তো খাচ্ছি, তো মা কী বানাচ্ছে সেটা জানি না, তো মা এই যে মাছগুলোকে তখন ভাজা করছিল, সব মাছগুলোকে আগে ভাজা করে নিচ্ছে, তারপরে ইলিশ মাছটাকে নামালো। আর এক পাশে আমার খাওয়া হয়ে গেছিলো, পরে এই পাশে ভাতের জলটা বসে রেখে গেছিলাম, তো চাউল টাউল সব মাকে আমি দিয়ে রেখে গেছিলাম, তো মা ভাতটাও নামালো। আর এখন এখানে পাবদা মাছের ঝালটা হচ্ছে, এখানে সরষে পাউডার, এখানে ধনে পাতা, এগুলো সব পাবদা মাছের জন্য। আর এখানে এক হাঁড়ি জল গরম হলো স্নানের জন্য। তো মা রান্না করছে বলে আমি ভাবলাম যে যখন মা রান্না যখন করছে আমি তাহলে বাইরের কাজটুকু করিনি, মানে ঝাড় দেওয়া মুছা, তো ওই জন্য এই দেখো আমি ঝাড় দিচ্ছিলাম সব রুম, এদিকে করিডোর রুম টুমগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে ড্রয়িং রুম, ডাইনিং আর রান্নাঘর, এগুলোই এখন ঝাড় দেওয়া বাকি আছে। আর এই যে বড়জনের জন্য যা রেখেছিলাম খাবার, ও এসে খেয়ে নিচ্ছে, খিদা পাচ্ছিল, ওই জন্য আইসে জামা কাপড় খোলার আগে আমি কাপড়গুলো মেলে দিলাম, আগে কাপড়গুলোই মেলেছিলাম, মেলে এসে তারপরে এই যে ঘর ঝাড় দিতে আসলাম। আর দেখো কত কাপড়, অনেক কাপড় ধুয়ে দিলাম। এখন এই
ঘর ঝাড় দেওয়াটুকু, তারপরে মুছা, স্নান, বাথরুম পরিষ্কার করব বললামই। তো এখন অনেক কিছুই বাকি আছে। তো চলো ঝাড়টা দিয়ে নিই, তারপরে মোছা গোছা অনেক কাজ আছে, সেরে নিই তারপরে আসবো। অনেকক্ষণ পরে আসলাম, আর এই দেখো একেবারে স্নান টান সেরে আসলাম। বললাম তো তখন যে একটু লেট হবে আসতে, কারণ ওই যে ঘর দরগুলো মুছে টুছে তারপরে চলে গেলাম স্নানে। আর আজকে বাথরুমগুলো পরিষ্কার করলাম, তো ওই জন্য অনেকটাই টাইম লেগে গেছে। আর বাথরুম টাথরুম পরিষ্কার করলে না প্রায় 1 ঘন্টার মতন আমার লাগেই। তো ওই জন্য সবটাই শেষ করে এই যে মাত্রই আসলাম। আর এখন যাব ছোটো ছেলেকে খাওয়াতে। ওদিকে বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে। আর এখন যাব আমি ছোটো জনকে খাওয়াতে। আর ওদিকে বাবারও হয়ে গেছে খাওয়া। তো চলো, বড়জন তো ওই যে বিছনার উপরে শুয়ে আছে, আমি আসলাম। ছেলের ভাত নিয়ে নিলাম। আর ও আজকে ডাইনিংয়ে খাবে না, ও আজকে একটু টিভি দেখে খাবে। তো ওই জন্য ওই দেখো ওখানে সোফার মধ্যে বসে পড়েছে, ও টিভি দেখে খাবে। তো ওইখানে আর যাবো না, কারণ টিভির সাউন্ডটা যদি ক্যামেরাতে চলে আসে তো কপিরাইট চলে আসবে। তো ওই জন্য ওদিকে গেলাম না। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর নিজেও খেতে বসবো। তো চলো পরে আসবো। তো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। সন্ধ্যা হবে কি, হ্যাঁ সন্ধ্যা তো হয়েই গেল। তো একেবারে দেখো রেডি হয়ে আসলাম, কারণ একটু বের হবো। একটু বের হবো মানে কি, পার্লারে যাবো একটু। দাঁড়া বলছি, ঘুমে কিছু রাখা ছিল, দুটো রাখছিলাম না, কই? হ্যাঁ তাহলে দাও, পাপা খায়নি যেমন দেখছো, দুটো কুল রেখে গেছিলাম এখানে, আমাদের দাদাভাই মনে খেয়ে নিল। আর তখন বলছিলাম না যে একটু পরে বলবো, কারণ ছেলেকে বলিনি, ছোটো ছেলে জানে না আমি যে পার্লারে যাচ্ছি। ওকে বলছি আমি ডক্টরের কাছে যাচ্ছি, না হলে যে ও আবার আমার সাথে ধরবে। ওই জন্য, কারণ এখন তো শরীরটাও ওর একটা খুব একটা ভালো না, দুদিন ধরে খুব কাশি হচ্ছে। তো ওই জন্য আর বাইরে নিয়ে যাব না। আর ওয়েদারটাও ওরকম একটা ভালো না, না হাওয়া বেশ কিছুদিন ধরে তো হাওয়া চলছে। তো ওই জন্যই তো একটু পার্লারে যাবো। আর আমার কাপড়গুলো একটু সেলাই দিয়ে আসছিলাম, বেশ কিছুদিন হয়ে গেলো। ও কোথায় ছিল? ও খায় নাই তোমার দাদাভাই খায় নাই। এই যে আমার ছোটো জন এনে দিয়ে গেলো, খায় নাই। আমি ভাবছি ও খেয়ে নিয়েছে, কারণ কি ও এখন কথা ছিল, তো ওই জন্য ভাবছিল। ও আচ্ছা আচ্ছা, একটু রেখে দিয়েছিল গরম করার জন্য। ও আমার ছোট বাবা, এটাকে ঠান্ডা ছিল ওই জন্য গরম করার জন্য রাখছে। মা কুল দুটো রেখে গেছিলাম, ও ঠান্ডা ছিল ওই জন্য গরম করে দিব। ও আচ্ছা, আমি একটু উপরে ভিডিও করতেছিলাম, ওই জন্য ও একটু বসে এটা গরম করে দিছে। যা কথা বলে না, একেবারে বড় বড় বুড়ো বুড়ো কথাবার্তা বলে। তো চলো যাই, যাই যে দেখি আজকে যদি কাপড়গুলো হয়ে যায় তাহলে তো দুগ্গা। হ্যাঁ 2বার গেলাম, 2বারে ওর সেলানো হয়নি কাপড়। তো তোমাদের দাদাই বলছে এবার গিয়ে দেখো হয়েছে কি না, না হলে এবার কাপড় নিয়ে আসে পড়বো, কী করবো না, ওটাই করবো। তো চলো এটা খেতে খেতে যাবো। আর বাইরে তো করা যাবে না ভিডিও, কারণ বাইকটা তো অন্ধকার হয়েই আসছে, দেখো না বাইকটা অন্ধকার হয়েই আসছে। তো যাই, আগে পার্লারে যাবো, পার্লার থেকে তারপরে টেলারে যাবো। ঘরে চলে আসলাম, আর এসে দেখো জামা কাপড় আজকে পুরো ছেড়ে ফেললাম একেবারে। এসে জামা কাপড় চেঞ্জ করে তারপরে একটু বাথরুমে গেলাম, হাত পা ধুলাম আর চলে আসলাম এখন। আর আসার সময় এই যে বাচ্চাদের জন্য এসে নিয়ে আসছি পপকর্নের প্যাকেট নিয়ে আসছি। এই দেখো পপকর্নের প্যাকেট নিয়ে আসছি, ওদের 2 ভাইয়ের জন্য 2টা আর আমার জন্য 1টা নিয়েছি। আর এই যে দেখো ট্রেনিং করে আসলাম, ট্রেনিং তো করা হলো কিন্তু কাপড়গুলো আর আনা হলো না, কারণ শাড়িটাও হয়ে গেছে, একটা চুড়িদারও হয়ে গেছে, আর একটা চুড়িদারের একটু কাজ বাকি আছে। তো কালকে তোমাদের দাদাভাই গিয়ে কাপড়গুলো নিয়ে আসবে, আমি বলে দিয়ে আসছি। খাও তুমি খাও, আমি থেকে খাবো। তো বলে দিয়ে আসছি, আমি বললাম কালকে দিয়ে দিও, তো বলছে যে পাঠায় দিবা নিয়ে যাবে। তো কালকে তোমাদের দাদাভাই ঠিক এই টাইমে, যে টাইমে আমরা গেছি ওই টাইমে যাবে, গিয়ে সবটা উঠায় নিয়ে আসবে, কালকে হয়ে যাবে ও নিয়ে আসবে। তো আজকে তো গেছিলাম, ভাবলাম 1 কামে 2 কাম হবে, আর হলো তো না। তো ছেলের পড়াশোনা বলে হয়ে গেছে, আমি ঘরে ঢুকতেই আমাকে বলতেছে মা আমার পড়া শেখা হয়ে গেছে, এখন রিভিশন দেবো। ঠিক আছে রিভিশন দিয়ে নাও, তারপরে পাপা সব মুখে ধরবে, তুমি লিখবা। না শোনো, তুমি কি খাও দেখাও সবাইকে, এখানে দেখাও বলো, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে আসো,
এটা হচ্ছে পাওয়ার পপকর্ন। তো বলো খাবে? জিজ্ঞেস করো তো। খাবা তুমি? আসো তাহলে আমার সোনা দিবে তোমাদেরকে। ওই দেখো পাওয়ার আসছে, ও গোল গোল ঘুরতেছে, এটা হলো ওর পাওয়ার। পপকর্ন খেয়ে ওর পাওয়ার চলে আসছে। চলো আমি একটু এই যে রুমের মধ্যে কিছু কাপড় চাপড় আছে ওগুলো একটু ভাঁজ টাজ করে রাখি, রুমটা কিন্তু ঠিকঠাক করি। যাও, হয়ে গেছে খাওয়া? যাও করতে যাও, আমি একটু সুপার কাপড়গুলো ঠিক করি। দেখো পিছনে আমার বড় ছেলে আর এই যে তোমাদের দাদা ভাই খেতে বসেছে। দেখো খাওয়া হয়েও আসছে, কিন্তু ওদের আগেই এই যে আমার ছোট্ট বাবার খাওয়া হয়ে গেছে। দেখো আমি ওকে দেখাচ্ছি আর ও এদিক থেকে এদিকে ঘুরছে। ওর খাওয়া হয়ে গেছে, এই মাত্র ওকে খাওয়াই দিলাম। আর এদিকে তো দুজন খেতে বসেছে আর মা ওদিকে বাবাকে দিচ্ছে। হ্যাঁ, আর এদিকে দেখো ও কী বানাইছে। পুরো বিছানার মধ্যে দেখো ড্রেসিং টেবিলের মধ্যে যা ছিল পাউডার ওষুধ যা ছিল সব নিয়ে আসছে, আর এনে এখানে এই যে সাজাইছে, এগুলো খেলা সাজাইছে, খেলা এগুলো দিয়ে ও এতক্ষণ খেলছিল। তারপরে তো যে বললাম ভাতটা খাবো, তো বলছে মা কার্টুন দেখে খাবো। তারপরে ওই যে টিভিতে কার্টুন ওর পাপা লাগিয়ে দিল, ওই যে কার্টুন দেখে দেখে ভাতটুকু খেলো। আর এখন বললাম যে আমি দেখি, তুই এগুলোকে সব উঠা। আমাকে বলে কি তুমি ভাত আনো, তো তুমি ভাত খায় খায় টিভি দেখবা, তো তখন তুমি ভাত না আনা পর্যন্ত আমি একটু কার্টুন দেখি। তো এত সুন্দর সাজায় কথা বললো। আর এদিকে কী করেছে বই খেলনা সব সুন্দর করে এখানে সাজিয়েছে। এগুলোকে আগে রাখো পাপা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর আমি কাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলো তো সবাই। গুড নাইট, টাটা। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।